সব কটাকে টেনে ডায়মন্ড হারবার থেকে বার করে দিতাম। তবে ভাই আপনাদেরকে বলবো, আগামী 2024-এ যে ইলেকশনটা হবে লোকসভা ভোটে, এই ডায়মন্ড হারবারে আইএসএফ এর বিজয়ী পতাকা উড়বে উড়বে উড়বে। কোনো কয়লা ভাইপো টিকবে না এখানে, কোনো কয়লা ভাইপোর এই ডায়মন্ড হারবারে আর চান্স নেই। নওশাদ সিদ্দিকী যেদিন নমিনেশনটা করবে সেই দিন দেখতে পারবে ডায়মন্ড হারবার, সেই দিন দেখতে পারবে কয়লা ভাইপো যে ডায়মন্ড হারবারের জনগণ কি রেজাল্ট দিতে চাচ্ছে, সেদিন দেখে নেবে। আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং আগামী লোকসভা ভোটে 6-এর পর 6 মারতে হবে, প্রতি বলে 6 মেরে কয়লা ভাইপোকে ডায়মন্ড হারবার থেকে উৎখাত করতে হবে। এই শপথ আপনারা নিন। কিছু অংশ প্রশাসন তাদের দালালি ছাড়া পেটের ভাত জোটে না, তার কারণ হচ্ছে তারা লেখাপড়া শিখে চাকরিটা করেনি। সম্ভবত যদি নিজের যোগ্যতায় চাকরিটা করত তাহলে নিশ্চয়ই সংবিধানকে মাথায় রেখে কাজ করত। লেখাপড়া শিখে চাকরিটা করেনি, ঘুষ দিয়ে চিটিংবাজি করে চাকরিটা করেছে, যার জন্য তৃণমূলের দালালিটা করছে। কালকে আমাদের কর্মীদেরকে মারধর করা হয়েছে। কোনো একটা জায়গায় তৃণমূলের কিছু মাতাল চাষ করেছে দিদিমণি, সেই মাতালগুলো আমাদের কর্মীদেরকে মারধর করেছে, সেই জন্য রাতে ঘুমাতে পারেনি। তবে ভাই, সংবিধানটা শুধু আমাদের হাতটা বেঁধে দিয়েছে। সংবিধান যদি আমাদের হাতটা না বাঁধতো, এই যে সমস্ত এলাকায় পাগল ছাগল যেগুলো ঘুরছে না, সব কটাকে টেনে ডায়মন্ড হারবার থেকে বার করে দিতাম। শুধু সংবিধান আমাদের হাত বেঁধে রেখে দিয়েছে। আর প্রশাসনের কথা যেটা বলছেন, এদের তো অনেক দিন আগেই বলেছে আপনারা উর্দি ছেড়ে হয় তৃণমূলের ঝান্ডাটা ধরুন, আর নতচ মাটি টাটি যা আছে 100 দিনের কাজ করুন, আপনাদের দ্বারা এই কাজগুলো হবে না। এ অনেক আগে বলে দিয়েছি, কিন্তু এরা বোঝে কে? এদের বোঝায় কে আর এরা বোঝে কে? সমস্যা হচ্ছে এদের দালালি করে করে এমন একটা জায়গায় চলে গেছে। তবে সব প্রশাসন নয়, কিছু অংশ প্রশাসন তাদের দালালি ছাড়া পেটের ভাত জোটে না, তার কারণ হচ্ছে তারা লেখাপড়া শিখে চাকরিটা করেনি। সম্ভবত যদি নিজের যোগ্যতায় চাকরিটা করত তাহলে নিশ্চয়ই সংবিধানকে মাথায় রেখে কাজ করত। লেখাপড়া শিখে চাকরিটা করেনি, ঘুষ দিয়ে চিটিংবাজি করে চাকরিটা করেছে, যার জন্য তৃণমূলের দালালিটা করছে। তবে ভাই আপনাদেরকে বলবো, আগামী 2024-এ যে ইলেকশনটা হবে লোকসভা ভোটে, এই ডায়মন্ড হারবারে আইএসএফ এর বিজয়ী পতাকা উড়বে উড়বে উড়বে। পারবেন তো? কোনো কয়লা ভাইপো টিকবে না এখানে, কোনো কয়লা ভাইপোর এই ডায়মন্ড হারবারে আর চান্স নেই। তৃণমূল কংগ্রেসের যে সমস্ত চোর চিটিং বাজগুলো ভাবছে যে লোক কম হবে, এলাকায় এলাকায় ধমকাচ্ছে চমকাচ্ছে, আপনাদেরকে বলি ধমকে চমকে বাড়ি বসিয়ে রাখা যাবে। আর নওশাদ সিদ্দিকী যেদিন নমিনেশনটা করবে সেই দিন দেখতে পারবে ডায়মন্ড হারবার, সেই দিন দেখতে পারবে কয়লা ভাইপো যে ডায়মন্ড হারবারের জনগণ কি রেজাল্ট দিতে চাচ্ছে, সেদিন দেখে নেবে। কেন এ সরকার এমন একটা নির্লজ্জ সরকার, এর না আছে নাক আর না আছে কান। নির্লজ্জ দেখবেন যাদের নাক নেই তারা সব জায়গায় যায়, তাদের নাকে কোনো গন্ধ লাগে না। সেই একটা কথা আছে, বাংলায় কথা আছে, শুনিনি নাক, এই মুচিন্নি নাক শুনিনি কান। এদের হচ্ছে সেই কল। দোকান কাটা, যাদের এক কান কাটা তারা রাস্তার ধার দিয়ে যায়, আর যাদের দোকান কাটা তারা রাস্তার মাঝখান দিয়ে যায়, তারা কিছু বোঝে না ওইসব। তা তৃণমূল কংগ্রেস হচ্ছে দোকান কাটা, এত নির্লজ্জ। সেই জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী দিনে নওশাদ সিদ্দিকী আমাদের এই ডায়মন্ড হারবার দাঁড়ানোর জন্য তিনি অঙ্গীকারবদ্ধ করেছেন। দল যদি অনুমোদন দেয় তিনি দাঁড়াবেন। তবে যদি নওশাদ সিদ্দিকী যদি এই ডায়মন্ড হারবার নমিনেশনটা করে, আপনাদেরকে বলে যাচ্ছি, এই কয়লা ভাইপোকে, এই চোর ভাইপোকে এই ডায়মন্ড হারবার থেকে উৎখাত করতে হবে। যদি আগামী দিনে এই কয়লা ভাইপো আবার এই ডায়মন্ড হারবার থেকে দাঁড়ায়, তবে এই ডায়মন্ড হারবার লোকসভায় আমার মা বোনেরা সুরক্ষিত থাকবে না, আমার মা বোনেদের ইজ্জতটা বাঁচবে না। আমার যে সমস্ত মানুষরা আছে যারা প্রতিদিন দিন আনে দিন খায়, তারা সুরক্ষিত থাকবে না। কারণ আমাদের কাছে খবর আছে প্রতিনিয়ত এই ডায়মন্ড হারবারে চাঁদা তোলা হয়, প্রতিনিয়ত ডায়মন্ড হারবারে তোলা হয়। সেই জন্য এই সমস্ত চিটিংবাজদের বিরুদ্ধে, এই সমস্ত ধর্ষকদের বিরুদ্ধে, এই সমস্ত কয়লা চোরদের বিরুদ্ধে, এই সমস্ত বালি চোরদের বিরুদ্ধে, এই সমস্ত শিক্ষা চোরদের বিরুদ্ধে আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং আগামী লোকসভা ভোটে 6-এর পর 6 মারতে হবে, প্রতি বলে 6 মেরে কয়লা ভাইপোকে ডায়মন্ড হারবার থেকে উৎখাত করতে হবে। এই শপথ আপনারা নিন, নতচ পারবেন না। ওরা অনেক ধমকাবে চমকাবে, পুলিশও অনেক ধমকাবে চমকাবে, কিচ্ছু করতে পারবে না পুলিশ। বড় জোর আপনাদেরকে একটা কেস দেবে
জেলের মধ্যে রাখবে। তবে পুলিশদেরকেও বলে দিচ্ছি, সময় একদিন আসবে, পূর্ব দিক দিয়ে সূর্য ওঠে এবং পশ্চিমে অস্ত যায়, আবার রাত হয়, আবার দিন হয়। আপনারা যদি মনে করে রাখেন এখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে, আমরা তাবেদারি করছি, আবার যে দল ক্ষমতায় আসবে তাদের তাবেদারি করব, যদি আইএসএফ ক্ষমতায় আসে তোমাদের তাবেদারি করার সুযোগ দেবে না। আমরা ইঞ্চিতে ইঞ্চি বুঝে নেব যে সমস্ত পুলিশেরা এই গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করছো, বুঝে নেব। 60 বছর তোমাকে চাকরি করতে হবে, 60 বছর তোমাকে চাকরি করতে হবে। তুমি পৃথিবীর যে প্রান্তে থাকো না কেন, আমরা তোমাদেরকে টেনে বের করে আনবো। সংবিধানের যে আইন আছে সেই আইনের আওতায় এনে যে শাস্তি পাওয়ার দরকার সেই শাস্তি আমরা দিয়েই তবে আমরা ছাড়বো। সেই জন্য আপনারা ঐক্যবদ্ধ হন। আপনাদের শক্তিটা আমাদের শক্তি, আপনাদের ঐক্যটা আমাদের জন্য